নিউ ইয়র্ক কারো কাছে জাদুর শহর, কারো কাছে স্বপ্নের শহর, আবার কারো কাছে দ্য বিগ অ্যাপেল। একে বলা হয় পৃথিবীর সবথেকে বৈচিত্র্যময় মহানগরী। শিল্প, ফ্যাশন, খাবার, দর্শনীয় স্থান সব দিক থেকেই নিউ ইয়র্কের রয়েছে আলাদা ছাপ। গতিশীলতা ও জীবনযাত্রার মানের দিক থেকেও বাকি বিশ্বের থেকে যোজন যোজন এগিয়ে এই শহর। চলুন বিশ্বপ্রান্তরের আজকের পর্বে জানি নিউ ইয়র্ক সিটি নিয়ে নানা জানা অজানা তথ্য। অনেকেই নিউ ইয়র্ক বলতে শুধু ম্যানহাটেনকেই বুঝে থাকেন, অথচ নিউ ইয়র্কের মোট 5টি প্রশাসনিক অংশ রয়েছে। ম্যানহাটান ছাড়াও রয়েছে ব্রুকলিন, কুইন্স, দ্য ব্রঙ্কস এবং স্ট্যাটেন আইল্যান্ড, যে অঞ্চলগুলো নিজ নিজ জায়গা থেকে বেশ সমৃদ্ধ। জনসংখ্যার দিক থেকেও এটি এক বিশাল দানবীয় শহর। বর্তমানে প্রায় 84 লক্ষ মানুষের বসবাস এই মহানগরে। তবে সবচেয়ে অবাক করা তথ্য হল এর ভাষাগত বৈচিত্র্য। নিউ ইয়র্ক সিটি এমন এক অনন্য জায়গা যেখানে 800রও বেশি ভাষায় মানুষ কথা বলে, যা একে পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় নগরীতে পরিণত করেছে। যুক্তরাষ্ট্রের প্রথম রাজধানী হিসেবে ইতিহাসে সুপরিচিত নিউ ইয়র্ক শহর। স্বাধীনতা অর্জনের পর 1785 থেকে 1790 সাল পর্যন্ত এই শহরই ছিল দেশের প্রশাসনিক ও রাজনৈতিক কেন্দ্র। শহরের ডাউনটাউনের ওয়াল স্ট্রিটে অবস্থিত ঐতিহাসিক ফেডারেল ভবন এখনও সেই সময়ের সাক্ষ্য বহন করছে। নিউ ইয়র্কের পূর্ব নাম ছিল নিউ আমস্টারডাম, যা মূলত ডাচ ঔপনিবেশিক শাসনের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে ব্রিটিশ শাসনের অধীনে এসে শহরের নাম পরিবর্তন করে রাখা হয় নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক শহরের জনপ্রিয় ডাকনাম দ্য বিগ অ্যাপেলের পেছনে লুকিয়ে আছে এক চমৎকার ইতিহাস, যেখানে মিশে আছে ঘোড়দৌড়ের উত্তেজনা আর জ্যাজ সঙ্গীতের ঝলমলে দুনিয়া। 1920-এর দশকে নিউ ইয়র্ক সিটির ঘোড়দৌড়ের জগতে কাজ করা মানুষরা বড় পুরস্কারগুলোকে বিগ অ্যাপেল বা বড় আপেল বলে ডাকতেন। তাদের কাছে এই আপেল ছিল স্বপ্ন, সাফল্য আর বড় অর্জনের প্রতীক, যে পুরস্কার জিততে পারলে জীবনই বদলে যেতে পারে। এরপর 1930-এর দশকে জ্যাজ সঙ্গীত শিল্পীরা এই নামটিকে নতুন মাত্রা দেন। তাদের চোখে পৃথিবীতে অনেক শহর থাকলেও নিউ ইয়র্কই ছিল সেই বড় আপেল, যেখানে পারফর্ম করা মানেই একজন শিল্পীর ক্যারিয়ারের শেখরে পৌঁছানো। এভাবেই দ্য বিগ অ্যাপেল শুধু একটি ডাকনাম নয়, এটি হয়ে ওঠে স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের এক উজ্জ্বল প্রতীক। এই ইতিহাস আর খ্যাতির কারণেই নিউ ইয়র্ক শহরটি আজ বিশ্বজুড়ে স্বপ্ন, বিনোদন আর আলোর এক প্রতীক হয়ে উঠেছে। আর সেই উজ্জ্বলতা ও প্রাণচাঞ্চল্যের সবচেয়ে বড় প্রকাশ দেখা যায় শহরের এক বিশেষ স্থানে, যেখানে দিনরাত যেন কখনো থেমে থাকে না। নিউ ইয়র্ক শহরের সবচেয়ে আলোচিত এবং পর্যটকদের প্রিয় গন্তব্যগুলোর মধ্যে অন্যতম হল টাইমস স্কয়ার। শহরের হৃদয়ে অবস্থিত এই জায়গাটি যেন কখনোই ঘুমায় না। দিন হোক বা রাত, গ্রীষ্ম হোক কিংবা শীত, সবসময়ই এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। বিশাল বিশাল ডিজিটাল সাইনবোর্ড, ঝলমলে নিয়ন আলো আর রঙিন বিজ্ঞাপনের আলোকছটা পুরো জায়গাটিকে এক স্বপ্নময় আবহ তৈরি করে। মনে হয় যেন আলো আর প্রযুক্তির এক জীবন্ত মঞ্চ, যেখানে প্রতিটি মুহূর্তই আলাদা করে নজর কাড়ে। আর বছরের শেষ রাত অর্থাৎ নিউ ইয়ার্স ইভ এলে এই জায়গার রূপ হয়ে ওঠে আরও অসাধারণ। ঐতিহ্যবাহী বল ড্রপ অনুষ্ঠান দেখতে হাজার হাজার মানুষ একত্রিত হন এখানে। নতুন বছরকে স্বাগত জানাতে উচ্ছ্বাস, আনন্দ আর উল্লাসে ভরে ওঠে পুরো টাইমস স্কয়ার। নিউ ইয়র্কের আরেকটি আইকনিক স্থাপনা হল ব্রুকলিন ব্রিজ।
হাডসন নদীর উপর নির্মিত এই ঝুলন্ত সেতুটি ম্যানহাটন ও ব্রুকলিনকে যুক্ত করেছে। এখানে গাড়ি, সাইকেল, এমনকি পায়ে হেঁটেও সহজে যাতায়াত করা যায়। সেতুর উপর দাঁড়ালে একদিকে চোখে পড়ে ম্যানহাটনের উঁচু দালানের সারি, আর দূর থেকে দেখা যায় স্ট্যাচু অব লিবার্টি, যা পুরো দৃশ্যটিকে আরও মনোমুগ্ধকর করে তোলে। ম্যানহাটনের কোলাহলময় ব্যস্ততা পেরিয়ে একটু ভেতরে ঢুকলেই যেন এক অন্য জগতে পৌঁছে যাওয়া। সামনেই ভেসে উঠে সেন্ট্রাল পার্কের সবুজে মোড়া শান্ত পরিবেশ। চারিদিকে উঁচু অট্টালিকা আর যানবাহনের শব্দের মাঝখানে এই বিশাল পার্কটি যেন এক টুকরো স্বস্তির আশ্রয়, যেখানে শহরের ক্লান্তি মুহূর্তেই মিলিয়ে যায়। লেকের ধারে নিরিবিলি বসে থাকা কিংবা ধীরগতিতে নৌকা চালিয়ে সময় কাটানো, সবকিছুতেই আছে এক অন্যরকম প্রশান্তি। বাতাসে মিশে থাকে প্রকৃতির স্নিগ্ধতা, যা ব্যস্ত জীবনে এনে দেয় এক ফোঁটা শান্তির ছোঁয়া। আরও মজার বিষয় হল সেন্ট্রাল পার্ক বিশ্বের অন্যতম ফিল্মড লোকেশন। অসংখ্য সিনেমা, নাটক আর টিভি শোর দৃশ্য ধারণ করা হয়েছে এখানে। তাই এই পার্কে হাঁটতে হাঁটতে হঠাৎই মনে হতে পারে আপনি যেন কোনো পরিচিত সিনেমার দৃশ্যের মধ্যেই হেঁটে চলেছেন। আর যদি একটু দূরে সমুদ্রের দিকে তাকান, তাহলে চোখে পড়বে স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অব লিবার্টি। সাগরের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই বিশাল মূর্তিটি দেখলেই মনের ভেতর স্বাধীনতার এক অন্যরকম অনুভূতি জেগে ওঠে। পর্যটকদের কাছে এটি নিউ ইয়র্ক ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ। ফেরিতে করে সমুদ্রে হাওয়া উপভোগ করতে করতে দ্বীপে পৌঁছানোর অভিজ্ঞতাটাই আলাদা। আর কাছ থেকে মূর্তির পাদদেশে দাঁড়ালে এর বিশালতা দেখে যে কেউ সহজেই মুগ্ধ হয়ে যায়। নিউ ইয়র্কের ভিন্নধর্মী আকর্ষণগুলোর মধ্যে অন্যতম হল দ্য হাই লাইন, যা একসময় ছিল একটি পরিত্যক্ত রেল লাইন, আর এখন সেটি রূপ নিয়েছে আধুনিক এক অনন্য পার্কে। শহরের কংক্রিটের জঙ্গলের মাঝখানে এমন সৃজনশীল রূপান্তর সত্যিই বিস্ময় জাগায়। আর হাঁটতে হাঁটতে যখন চোখে পড়ে হাডসন নদীর শান্ত প্রবাহ, তখন পুরো অভিজ্ঞতাটাই হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর। এই অনন্য পরিবেশ, সৃজনশীলতা আর শান্ত সৌন্দর্যের জন্যই দ্য হাইলাইন পর্যটকদের কাছে হয়ে উঠেছে এক বিশেষ প্রিয় গন্তব্য। সেরা সেরা জাদুঘর আর আর্ট গ্যালারি শিল্পর দিক থেকে নিউ ইয়র্ক একদম অপ্রতিদ্বন্দ্বী। শিল্প আর ইতিহাসের খোঁজে যারা বেরিয়েছেন তাদের জন্য মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট হল এক অনন্য ভাণ্ডার। ৫,০০০ বছরের পুরনো মিশরীয় মন্দির থেকে শুরু করে দুষ্প্রাপ্য সব ভাস্কর্য এখানে সংরক্ষিত আছে। অন্যদিকে বিজ্ঞান প্রেমীদের জন্য আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি একটি দারুণ গন্তব্য। এখানে এসে নাইট অ্যাট দ্য মিউজিয়াম সিনেমায় দেখা ডাইনোসরের কঙ্কাল বা বিশাল নীলতিমির মডেল কাছ থেকে দেখার অভিজ্ঞতা সত্যিই রোমাঞ্চকর। আর আধুনিক শিল্পকর্মের ভক্তদের জন্য মিউজিয়াম অফ মডার্ন আর্ট অবশ্যই দেখার মতো, যেখানে ভ্যান গগের বিখ্যাত দ্য স্টোরি নাইট পেন্টিংটি সরাসরি উপভোগ করা যায়। নিউ ইয়র্কের বৈচিত্র্যের কথা বলতে গেলে জ্যাকসন হাইটসের নাম না নিলেই নয়। এখানকার রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎই মনে হতে পারে আপনি যেন আমেরিকায় নন, বরং ঢাকার কোনো ব্যস্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। চারপাশে বাংলা সাইনবোর্ড, চটপটি ফুচকার দোকানের ঘ্রাণ আর পরিচিত ভাষায় কথা বলা মানুষের ভিড়, সবকিছু মিলিয়ে তৈরি হয় এক অদ্ভুত আপন অনুভূতি। বিশেষ করে 93rd স্ট্রিট বা বাংলাদেশ প্লাজার আশেপাশে গেলে এই অনুভূতিটা আরও গভীর হয়ে ওঠে। এখানে আছে তপ্ত ভাতের হোটেল, দেশি মাছের দোকান, শাড়ির শোরুম, সবকিছুই যেন বাংলাদেশের কোনো পরিচিত বাজারের প্রতিচ্ছবি। বিদেশের মাটিতে দাঁড়িয়ে এমন এক টুকরো বাংলাদেশ খুঁজে পাওয়া, এটাই জ্যাকসন হাইটসের সবচেয়ে বড় সৌন্দর্য, যা প্রবাসী বাঙালিদের হৃদয়ে এনে দেয় এক মায়াময় স্বস্তি। সবশেষে ঘুরে আসতে পারেন লোয়ার ম্যানহাটনের 9/11 মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম থেকে, যেখানে একসময় দাঁড়িয়েছিল টুইন টাওয়ার। ঠিক সেই স্থানেই এখন গড়ে উঠেছে এই স্মৃতিসৌধ।
এর সবচেয়ে আকর্ষণীয় অংশ হল দুটি বিশাল রিফ্লেক্টিং পুল, যেখানে চারদিক থেকে পানি অবিরাম নিচের দিকে ঝরে পড়ে, যা একটি গভীর নীরবতার অনুভূতি তৈরি করে। এই পুলগুলোর চারপাশে ব্রোঞ্জের প্যানেলে খোদাই করা আছে হামলায় নিহত প্রতিটি মানুষের নাম। আর মেমোরিয়ালের ঠিক নিচেই রয়েছে জাদুঘরটি, যেখানে সংরক্ষিত আছে ধ্বংসস্তূপের স্টিলের কাঠামো, ক্ষতিগ্রস্ত দমকলের গাড়ি এবং উদ্ধার কাজের নানা স্মৃতিচিহ্ন, যা সেই দিনের ভয়াবহতা ও সাহসিকতার গল্প মনে করিয়ে দেয়। নিউ ইয়র্ককে সত্যি ভোজন রসিকদের স্বর্গ বলা যায়। নিউ ইয়র্ক সিটিতে প্রায় 23,000-এর মতো রেস্তোরাঁ রয়েছে, যেখানে পৃথিবীর প্রায় প্রতিটি দেশের স্বাদ এক ছাদের নিচে পাওয়া যায়। এই শহর যেন খাবারের মাধ্যমে পুরো বিশ্বকে এক জায়গায় এনে দিয়েছে। নিউ ইয়র্কের খাবারের কথা বললেই সবার আগে আসে বিখ্যাত নিউ ইয়র্ক স্লাইস পিৎজা। পাতলা ক্রাস্টের এই বড় আকারের পিৎজা ভাঁজ করে হাতে নিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে খাওয়ার দৃশ্য এখানে খুবই পরিচিত এবং আইকনিক। সকালের নাস্তায় নিউ ইয়র্কবাসীর পছন্দের তালিকায় থাকে নরম আর গোল গোল ব্যাগেল। আর যদি একটু ভারী খাবার খেতে চান, তবে পাস্ট্রামি স্যান্ডউইচের জুড়ি নেই। রাই ব্রেডের ভেতর মশলাদার ও নরম গরুর মাংস দিয়ে তৈরি এই স্যান্ডউইচ একবার খেলে তার স্বাদ অনেকদিন মনে থাকবে। আধুনিক খাবারের ভিড়েও নিউ ইয়র্ক তার পুরনো ঐতিহ্য ভুলে যায়নি। একসময় এই শহর বিশ্বের অয়েস্টার বা ঝিনুকের রাজধানী হিসেবে পরিচিত ছিল। আজও শহরের অভিজাত রেস্তোরাঁগুলোতে তাজা অয়েস্টারের স্বাদ নেওয়া ভোজন রসিকদের কাছে বিশেষ আকর্ষণ। মজার ব্যাপার হলো, নিউ ইয়র্ক শহরে সপ্তাহের প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বসে লাইভ মিউজিকের আসর। ম্যাডিসন স্কয়ার গার্ডেন বা ব্রুকলিনের বার্কলেস সেন্টারের মতো বড় ভেন্যুতে নিয়মিত জমে ওঠে গান বাজনার আয়োজন। তবে শহরের আসল আভিজাত্য লুকিয়ে আছে রেডিও সিটি মিউজিক হল, বেকন থিয়েটার কিংবা ঐতিহাসিক আরভিং প্লাজার মতো জায়গাগুলোতে। হ্যামারস্টেন বলরুম বা ওয়েবস্টার হলের মতো স্থানে একবার গেলে সহজেই আপনি বুঝতে পারবেন কেন লোকে বলে এই শহর কোনোদিন ঘুমায় না। নিউ ইয়র্ক শুধু একটি শহর নয়, বরং এটি বিশ্ব অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে যেমন রয়েছে জাতিসংঘের সদর দপ্তর, যেখানে বিশ্বের বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়, তেমনি ওয়াল স্ট্রিট থেকে পরিচালিত হয় বৈশ্বিক আর্থিক লেনদেনের বড় অংশ। সহজভাবে বলতে গেলে ব্যবসা বাণিজ্য, ক্ষমতা আর আধুনিক জীবনধারার এক অনন্য সংমিশ্রণ এই শহর। আর সেই কারণেই অনেকেই নিউ ইয়র্ককে গর্ব করে বলে পৃথিবীর রাজধানী। নিউ ইয়র্ককে বিশ্বের ফ্যাশন রাজধানীও বলা হয়। নগরীর 5th অ্যাভিনিউ দিয়ে হাঁটলে দুই পাশে চোখে পড়ে গুচি, প্রাডা আর লুই ভিতর মতো বিখ্যাত ব্র্যান্ডের ঝলমলে শোরুম। আর নিউ ইয়র্ক ফ্যাশন উইকের সময় তো পুরো শহরটাই যেন এক বিশাল র্যাম্পে পরিণত হয়। চারপাশ ভরে ওঠে মডেল ও ডিজাইনারদের গ্ল্যামারে। তবে এই ঝলমলে দুনিয়ার আড়ালে রয়েছে আরেকটি বাস্তবতা। নিউ ইয়র্ক পৃথিবীর অন্যতম ব্যয়বহুল শহর, তাই এখানে টিকে থাকাও অনেকের জন্য বড় চ্যালেঞ্জ। চটকদার রঙিন বিজ্ঞাপনের আড়ালেই দেখা যায় গৃহহীন মানুষের জীবন সংগ্রাম, আর ব্যস্ততার মাঝেও লুকিয়ে থাকে নিঃসঙ্গতা ও যান্ত্রিকতা। তবে সবকিছুকে পেছনে ফেলে ইতিহাস, আধুনিকতা ও বৈচিত্র্যের অনন্য মেলবন্ধন নিউ ইয়র্ক শহরকে করে তুলেছে বিশেষ। আমেরিকার প্রথম রাজধানী হিসেবে অতীতের গৌরবের সঙ্গে আজকের বিশ্ববিখ্যাত পর্যটন নগরী হিসেবে শহরটি ভ্রমণ পিপাসুদের স্বপ্নের গন্তব্য। নিউ ইয়র্কের সৌন্দর্য ও সংস্কৃতি এভাবেই প্রত্যেক পর্যটকের মনে অম্লান ছাপ ফেলে যাক, এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।